বকখালি সমুদ্র তটে প্রবেশ করছি। বকখালির পিকনিক গ্রাউন্ড, আর এইদিকে সমুদ্র তট এবং সমুদ্র তটের আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, জামা প্যান্ট বিক্রির জায়গা, অর্থাৎ জামা প্যান্টের দোকান। শনি মন্দির এবং বজরংবলী মন্দির। এবং এখানে অনিন্দিতা রায় এবং রিম দাঁড়িয়েছে। রিম, কেমন লাগছে? ওয়েদার খুবই সুন্দর। আজকে 12ই এপ্রিল 2024, এখন বিকাল 5টা। আমি রয়েছি বকখালি সমুদ্র সৈকতে। এখন ভাটা, সমুদ্র অনেক পিছিয়ে গেছে। এই জায়গাটা একটি চাঁদিপুরের মতো। উড়িষ্যার চাঁদিপুরেতে যেমন ভাটার সময় সমুদ্র অনেক পিছিয়ে যায় এবং জোয়ারের সময় সমুদ্র এগিয়ে আসে, বকখালিতেও তাই। ভাটার সময় সমুদ্র অনেক পিছিয়ে যায় এবং জোয়ারের সময় সমুদ্র সামনে আসে। দেখুন শ্রী গঙ্গা ভগীরথ কপিল মুনির মন্দির। বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন উপকরণ এখানে রয়েছে। প্রচুর ছোট ছোট স্টল, যেখানে বিভিন্ন রকম খাবার আপনারা পাবেন। ফুচকা, ঘুগনি, আলু কাবলি, চা, কফি, বিভিন্ন রকম মাছ ভাজা, সব কিছু নিয়ে অপূর্ব। বকখালি সমুদ্র সৈকত, আই লাভ বকখালি। বকখালি তট জুড়ে লোকেদের সমাগম। বিভিন্ন মাছ ভাজার কাউন্টার ওপেন হয়ে গেছে। এখানে স্কুইডও রয়েছে। দাদা, ভেটকি ফ্রাই কত? 600 টাকা, 500 টাকা কমপ্লিট। ইলিশ কত? 200 টাকা। আর পমফ্রেট কত? 150 টাকা। ভেটকি, এই ভেটকিগুলো 500 টাকা ছোটটি, এবং 600 টাকা। একদম টাটকা। বাঙালির প্রিয় বকখালি। সমুদ্রে এখন ভাটা। এই সামনে একটু জল জমে আছে, এই জায়গাটা ঢাল বলে। এখানে অনিন্দিতারা অলরেডি ওইদিকে গেছে, আমিও যাব। বকখালি সমুদ্রের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। সামনে যাচ্ছে রায়, তার আগে অনিন্দিতা এবং রিম। বকখালি সমুদ্র সৈকতে সব থেকে বড় মজা হলো, ভাটার সময় সমুদ্র প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পিছনে চলে যায়। আবার জোয়ারের সময় সমুদ্র একদম বকখালি সৈকতের সামনে চলে আসে। দেখুন, মূল যে সৈকত, মূল বকখালি সৈকত আমি জুম করে দেখাচ্ছি। আমি সেখান থেকে প্রায় 500 মিটার ভেতরে চলে এসেছি। এখনও সমুদ্রের নামগন্ধ নেই। প্রায় 500 মিটার আসার পরে প্রথম একটু জলের রেস পাওয়া গেছে। জোয়ারের সময় সমুদ্র বকখালি সৈকতের একদম কাছে চলে যায়, তখন সবাই সেখানে স্নান করে। আর ভাটার সময় দেখুন কত দূরে সমুদ্র, প্রায় 1.5 কিলোমিটার ভেতরে চলে গেছে। আমি প্রায় 500 মিটার, দেখতে পাচ্ছেন ওটা বকখালি মেন ব্রিজ। এই 500 মিটার আসার পরে প্রথম একটা উঁচু স্যান্ডব্যাঙ্কের পাশে একটু জল পেয়েছি, সামান্য জল পেয়েছি, এবং তারপরে আবার
এই স্যান্ডব্যাংকটিকে ক্রস করার পরে আবার দেখুন কতটা দূরে, ওই দূরে যে ছেলেগুলি দাঁড়িয়ে আছে ওইখানেতে সমুদ্র আছে। আমরা এখন সেইখান পর্যন্তই যাব। আমরা সমুদ্র দেখব, যে ভাটা সমুদ্র কোনখানে বকখালিতে দেখা যায় সেটা আমরা দেখব। অবশেষে সমুদ্র, ওই যে লাইট জ্বলছে ওইটি হচ্ছে মেন বকখালি বিচ। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে আমরা হাঁটতে হাঁটতে এসেছি সমুদ্রের খোঁজে, এবং অবশেষে সমুদ্রের দেখা মিলল। আসুন বকখালির ভাটার সমুদ্র, সেই ভাটার সমুদ্রে একটুখানি প্রত্যেক ছোটো মেয়ে সমুদ্রের জলে অলরেডি পা ডুবিয়ে ফেলেছে। এবার আমার পালা। ভাটার সমুদ্রে কোনো স্রোত নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাতে যেটুকু সমুদ্রে আন্দোলন হচ্ছে এই দেখুন। আবার এখান থেকে যদি আরও কিছুটা ভেতরে যাওয়া যায় তাহলে আবার হালকা হালকা সমুদ্রের ঢেউ পাওয়া যাবে। কোস্টাল গার্ডরা বাঁশি বাজাচ্ছে। অন্ধকার নেমে আসার সময় খুব আচমকাই জলের স্রোত বেড়ে যায়, এই জন্য কোস্টাল গার্ডরা বাঁশি বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে, এবং সবাইকে যারা হাঁটতে হাঁটতে ভাটার বকখালি সমুদ্রে চলে এসেছিল তাদেরকে ধীরে ধীরে মূল ভূখণ্ডে ফেরত পাঠাচ্ছেন, যাতে জোয়ারের সময় কেউ না সমুদ্রে থাকে, কারণ একটু পরে অন্ধকার নেমে যাবে। কেউ যদি সমুদ্র থেকেও যায় তার দেখা যাবে না, এই জন্য কোস্টাল গার্ডরা এখন সবাইকে সমুদ্র থেকে তুলে দিচ্ছে। রাতের বকখালি বিচ, এখন রাত্রি 8:45, অর্থাৎ 8:45। আমি এখন বকখালি বিচে। ওটা সন্ধ্যাবেলাতে প্রচুর মানুষ বকখালি বিচে ছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে রাত নামছে, বিচ মোটামুটি ফাঁকা। এই যে আই লাভ বকখালি, এই জায়গাটা এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আমরাও এবারে ধীরে ধীরে হোটেলের দিকে যাচ্ছি, আমাদের হোটেল বে ভিউ লজে। এটা 13 এপ্রিল 2024, এখন সকাল 6:30। এটি বকখালি ছোট্ট বাস স্ট্যান্ড। এই যে রাস্তাতে এগিয়ে যাচ্ছে, সামনে যে সাদা রঙের বাড়িটি দেখছেন এটি পরেই বকখালি বিচ। পশ্চিমবঙ্গ সরকারের বালুতট আবাসন দেখতেই পাচ্ছেন। এটি বকখালি সব থেকে ভালো থাকার জায়গা, বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে পিকনিকের ব্যবস্থা আছে। অনেকটি জায়গা জুড়ে এই পিকনিক গার্ডেনটি করা হয়েছে, যেখানে একসঙ্গে অন্ততপক্ষে 50টি পিকনিক পার্টি পিকনিক করতে পারে। কয়েকটি গাড়ি লেগেও রয়েছে। এরা দল বেঁধে এখানে এসছে পিকনিক করার জন্য। বকখালি পিকনিক গার্ডেনের পেছনের দিক থেকে আপনারা বকখালি বিচে নামতে পারেন। দেখুন আমি সেদিকেই যাচ্ছি। বকখালি বিচের উপরে কোনো হোটেল নাই। হোটেল দ্বৈপায়ন বা আরও যে দুটি হোটেল আছে সেটি বকখালি মূল বিচ থেকে ডান দিকে মিনিট 5-এর হাঁটা পথ। এখন সকাল 7টা। আমি এখন বকখালি সমুদ্র সৈকতে। আজকে সকাল 10টায় জোয়ার আসবে, তখন আমরা সব স্নান করতে আসবো। কিন্তু আমি সকালবেলায় সকালের বকখালি কেমন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো বলে সকাল 6টাতেই আমি বিচে চলে এসেছি, এবং আমি এখন বিচের একদম শেষের দিকে হোটেল দ্বৈপায়ন যেখানে রয়েছে সেই দিকটায় চলে এসেছি।
বকখালিতে বিচের উপরে মাত্র 2-3টি হোটেল রয়েছে, সেগুলিও বিচ থেকে অনেকটি দূরে। বেশিরভাগ হোটেলই বকখালির বাস স্ট্যান্ডের আশেপাশে, সেখানে বিভিন্ন বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন। বকখালিতে সাধারণত লোকেরা ওয়ান নাইট স্টে করে। আমি যদিও 2 রাত্রি থাকছি, কারণ আমি আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। বকখালিতে অবশেষে আমি বকের দেখা পেয়েছি। এখন বকখালির সমুদ্রে মাঝে মাঝে কোনো জায়গায় একটু জল জমে আছে, সেরকমই একটি জায়গাতে একটি বক মাছ ধরছে। কাজে আমি বকখালিতে বক খুঁজে পেয়েছি। চলুন একবার সৈকতের আশেপাশটা ঘুরে দেখি। এখন ঠিক সকাল 10টা, আমরা যাচ্ছি বকখালি সি বিচে। সকাল 10টাতে বকখালি সি বিচে জোয়ার আসার কথা। আমি এখনও বকখালি সি বিচে গিয়ে পৌঁছইনি। সি বিচের ঠিক মুখেই ডিম অরুণিতা সব আসছে, সবাই আমরা স্নান করবো। আমরা বিচে ঢোকার প্রবেশ পথ, মানে এখান থেকে বিচ 50 মিটার, কিন্তু এই সামনের কয়েকটি দোকান এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, যেখানে স্নান করে আপনি খাওয়া দাওয়াও করে নিতে পারেন। আর সামনে 2টি পে অ্যান্ড ইউজ রয়েছে, যেখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা রয়েছে। বকখালি বিচে স্নান করতে এসে একটু আখের রস খেয়ে নিচ্ছি। এগুলো 20 টাকা করে আখের রসের গ্লাস, 30 টাকাও রয়েছে, সেটা আরও বড়। আমি 20 টাকা করে 4টে নিয়েছি আমাদের 4 জনের জন্য। দেখতেই পাচ্ছেন হেভি মিষ্টি আখের রস। আজকে খুব রোদ গরম রয়েছে এবং বিচেতে এখন স্নান করতে নামবো, তার আগে এই আখের রসটা একটু খেয়ে নিচ্ছি। বাঙালির প্রিয় বকখালি, দীঘা, মন্দারমণি আর বকখালি বাঙালির 3টি প্রিয় সমুদ্র সৈকত। আমি এখন বকখালিতে। আজ 13 এপ্রিল 2024, এখন বেলা 11টা। বকখালিতে বে অফ বেঙ্গলে জোয়ার আসছে, ধীরে ধীরে বড় বড় ঢেউ তৈরি হচ্ছে। হাজার হাজার লোক বকখালি সি বিচে স্নান করছে। পশ্চিমবঙ্গের মানুষদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের এবং অত্যন্ত আপন সেই বকখালি সমুদ্র সৈকতে বে অফ বেঙ্গলের অপূর্ব রূপ, যে বে অফ বেঙ্গলে হাজার হাজার মানুষ সমুদ্র স্নানের মজা নিচ্ছে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে এনজয় করছে। সকলের চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রত্যেকেই খুবই আনন্দ করছে। কিছু অল্প বয়সী ছেলে ডিগবাজি মারছে সমুদ্রে। আমি এখন ভিডিও করছি, এরপর আমিও স্নানে নামবো, কিন্তু স্নানে নামার আগে ভিডিওটা করে দিচ্ছি। বকখালিতে জোয়ার এসেছে, বে অফ বেঙ্গলে জোয়ার দেখা দিয়েছে।
এবং ধীরে ধীরে বড় বড় ঢেউ উৎপাদন হচ্ছে। হাজার হাজার মানুষ বকখালির সমুদ্র সৈকতে নেমে পড়েছে, তারা সমুদ্র স্নানকে উপভোগ করছে। আর আমি সেই সমস্ত আনন্দমুখরিত মানুষদের সমুদ্র স্নানকে ক্যামেরাবন্দি করছি। 13 এপ্রিল 2024 আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় সৈকত শহর বকখালিতে এবং রয়েছি এখন বকখালি সিটিতে। বকখালির সমুদ্রে অর্থাৎ বকখালিতে যে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরতে জোয়ার এসেছে এবং সবাই সমস্ত বন্ধু অত্যন্ত আনন্দের সঙ্গে সেই জোয়ারটাকে উপভোগ করছে। তারা জোয়ারের জন্য স্নানে নেমে পড়েছে এবং প্রত্যেকেই নিজের নিজের মতো করে আনন্দ করছে এবং তারা প্রাণ ভরে মন ভরে সমুদ্র স্নানের মজা উপভোগ করছে। আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও বকখালির সমুদ্র স্নানের মজা উপভোগ করুন।